নির্বাচন বিলম্ব হলে বাড়বে ষড়যন্ত্র, বললেন তারেক রহমান। দেশের মালিকানা বুঝিয়ে দিতে হবে জনগণকে। সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো, দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামায়াতের। সমন্বয়কদের নেতৃত্বে আসছে নতুন সংগঠন, সম্পর্ক থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সাথে। এবং ফেনীতে শ্রমিকবাহী পিকআপ কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত 7, গুরুতর আহত অবস্থায় 5 জন হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারা এই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে। পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন গণমাধ্যমের আহত ফটো সাংবাদিক এবং তাদের পরিবারের সাথে সোমবার মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে বিভিন্ন গণমাধ্যমে আহত হওয়া ফটো সাংবাদিকদের সাথে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। দেশটা সবার কারো একার নয় জানিয়ে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি শেখ হাসিনার শাসনামলের নানান সমালোচনা করেন। হয়তোবা সব বিচার তারা করতে পারবেন না, কিন্তু বিচার আমাদেরকে করতে হবে। বিচার ছাড়া এই দেশে অন্য কিছু এই জাতি মেনে নেবে না। তাহলে এই আস্থাটা কার উপর, এই বিশ্বাসটা কার উপর? বিএনপির উপর এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর। আমেরিকায় থাকার পর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি করছে। অদ্ভুত ব্যাপার। এটা একটা কথা হতে পারে? এমনকি ইন্ডিয়াও কিছু কিছু জার্নালিস্ট বলছে কি আওয়ামী লীগ কি মানে বাংলাদেশের মানে বিজেপির আরেকটি শাখা নাকি? নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি যখন সোচ্চার, ঠিক তখনই ভিন্ন সুর অন্যান্য রাজনৈতিক দলের। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচনে যেতে রাজি নয়। জাতীয় নির্বাচন নাকি সংস্কার, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতামত তুলে এনেছেন শেখ সোহাগ। ক্যামেরায় ছিলেন শাহজাহান মিয়া। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস শেষ হয়ে দ্বিতীয় অধ্যায়ের শুরুতেই চলমান সংস্কারের মধ্য দিয়ে দ্রুত নির্বাচনে আওয়াজ তুলছেন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। ফলে জাতীয় ঐক্য সংস্কারের প্রশ্নে বিভক্তি স্পষ্ট হচ্ছে রাজনীতিতে। গণতান্ত্রিক পরিবেশ ঠিক রাখতে হলে সবার আগে জাতীয় নির্বাচন প্রয়োজন। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলের নেতৃত্বে সংস্কার বেগবান হবে বলে মনে করেন বিএনপি উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুস সালাম। আমরা দীর্ঘ 15টা বছর এই দেশের মানুষ অপেক্ষা করতেছে তার ভোটটা জাতীয় নির্বাচনে
ভোটটা দেওয়া যাবে, জাতীয় নির্বাচনে ভোট দিয়ে মানে কি এই দেশের মালিকানাটা তার এস্টাবলিশ করা, যে মালিকানা ছিনতাই হয়ে গেছিল, দেশের মালিকানা বিক্রি হয়ে গেছে, সেই মালিকানাটা আগে আমাকে আনতে হবে, তারপরে আমি ডিসাইড করব যে অমুক জায়গায় কি, অমুক জায়গায় কি, অমুক জায়গায় এটা কীভাবে হবে, তখন আবার জনগণই ডিসাইড করবে। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক, তাই জাতীয় নির্বাচনে চ্যালেঞ্জ না দিয়ে আগে স্থানীয় নির্বাচন মহড়া চান অনেকেই। তো এই অবস্থায় যদি যে কোনো একটা ইলেকশন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ইলেকশনের মাধ্যমে যদি একটা দীর্ঘমেয়াদী পাওয়ার এক্সারসাইজের জায়গা থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই নির্বাচনগুলোতে ফেসিবাদের দূষররা এখানে কিন্তু হামলা করতে পারে, বানচাল করতে পারে। এই জন্য আমরা মনে করতেছি এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমাধানটা হতে পারে সেটা হচ্ছে গণপরিষদ ইলেকশন। সরকারের জন্য প্রত্যেকটা নির্বাচন আয়োজন করা কিন্তু খুবই কঠিন। ইতিমধ্যে দেখেন যে পুলিশ প্রশাসন কাজ করছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতির দিকে। তার মানে কি? তার মানে এই যে আইন শৃঙ্খলা, এইটাকে আপনি উন্নত না করে বা এইটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে না এনে আপনি কোনোভাবে ইলেকশন করতে পারতেছেন না। যেখানে পুলিশ কাজ করছে না, র্যাব কাজ করছে না, যৌথ বাহিনী ওইভাবে ফাংশন করছে না, সেখানে নির্বাচন করলেই তো আপনি এক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। প্রশাসনিক কর্তৃত্বটা এই সরকারকে স্থাপন করতে হবে। এখন আসেন ধরে নিলাম যে কর্তৃত্ব স্থাপন হয়ে গেল, পুলিশ খুব অ্যাক্টিভ হয়ে গেল, পুলিশি প্রশাসন খুব নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, দৃঢ়ভাবে ভূমিকা পালন করছে, কোন ইলেকশনটা আগে হবে? যদি এরকম হয়, আমি মনে করি স্থানীয় নির্বাচন আগে হতে পারে, কোনো সমস্যা নাই। কারণ আমাদের স্থানীয় পর্যায়ের যে সেবাগুলা, সেই সেবাগুলো এখনো পাচ্ছে না লোকেরা। তবে বাংলাদেশ জামাতে ইসলামী মনে করেন, জুলাই বিপ্লবে ফ্যাসিস্টদের পতন হলেও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে সংস্কার প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন চান দলটি। আমরা বলেছি যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা তো বলেছেন ডিসেম্বরের ভিতরে ওরা করবেন, আমরা সেটা দেখছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের থেকেও ন্যূনতম সংস্কারের কথা বলছে উপদেষ্টারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানের সংগঠকদের নেতৃত্বে আসছে নতুন ছাত্র সংগঠন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংবাদ সম্মেলনে ছাত্রনেতা বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আসছে নতুন সংগঠন, তবে এর সঙ্গে কোনো দলের সম্পৃক্ততা থাকবে না। জুলাই আন্দোলনে মানুষ যে রায় দিয়েছে সেটাই হবে এই সংগঠনের ভিত্তি। তিনি বলেন, স্লোগান হবে স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সাথে এর কোনো সম্পর্ক থাকবে না। ছাত্র সংগঠনটি হবে স্বতন্ত্র। জনমত জরিপ এবং কর্মসূচির ভিত্তিতে এর নাম চূড়ান্ত করা হবে বলে জানান আবু বাকের মজুমদার। ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় 7 জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা 7:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফিজি মাদ্রাসার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলে থাকা 2 বন্ধু নাইম মৃধা ও সজীব প্রধান। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার রাত 8টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাশাপাশি 2টি মোটরসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে বাড়ি ফিরছিলেন নিহতরা। বাউশিয়া এলাকায় কুমিল্লামুখী লেন থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখী লেনে আসলে
অজ্ঞাত বাস পেছন থেকে নিহত সজীবের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে নাইমের মোটরসাইকেলটি সজীবের মোটরসাইকেলের ওপরে পড়ে। পরে পেছন থেকে দ্রুতগতির আরেকটি বাস 2 মোটরসাইকেলের ওপর দিয়ে পিষে চলে যায়। এতে মারা যান মোটরসাইকেলের চালক নাইম ও সজীব। আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি আরও বলেন, এটি হবে শতভাগ নিরপেক্ষ নির্বাচন, কেউ কোনো ধরনের সুবিধা পাবে না। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে অটোরিকশা ছিনতাই চালককে খুন করে নদীতে লাশ গুমের ঘটনায় ছিনতাই চক্রের 7 সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ নৌপুলিশ। সোমবার বিকেলে তথ্য নিশ্চিত করেছে সোনারগাঁও কাজপুর নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল মাবুদ। গত 16 জানুয়ারি সিদ্ধিরগঞ্জ শীতলক্ষা নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। আসামি গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে হত্যার সাথে জড়িত লিওন বোরহান ইমরান ওরফে পিচ্চি, শাওন ব্যাপারী, মোসাম্মদ পারভিন বেগম, শাহিন মোল্লা, মোহাম্মদ আলী ও মোহাম্মদ আলামিন সর্দার সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই হওয়া একটি অটোরিকশা, মোবাইল ফোন, চেতনানাশক ঔষধ ও নগদ 25,000 টাকা উদ্ধার করা হয়। ঢাকার ধামরায় পিকনিকে আসা শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে আলাদিন পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে অন্তত 20 শিক্ষার্থী রক্তাক্ত জখম হয়েছে। হামলাকারীরা শিক্ষার্থীদের 8টি বাসে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কুল্লা ইউনিয়নের সিটি এলাকার আলাদিন পার্কে এই এলাকায় এক ঘটনা ঘটে। রাজধানীর মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজের 6 শতাধিক শিক্ষক শিক্ষার্থী এ পার্কে পিকনিকে যায়। পুলিশ আহত শিক্ষার্থী এবং স্থানীয় সূত্র ধরে জানায়, দিনভর হই হুল্লোড়ের এক পর্যায়ে শিক্ষার্থীরা পার্কের সুইমিং পুলে নামে। এ সময় পার্ক কর্তৃপক্ষের লকারে রাখা মোবাইল ফোন, টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যায় তারা। এ নিয়ে পার্কের কর্মচারী মোহাম্মদ রিয়াদের সঙ্গে কয়েক শিক্ষার্থীর বাকবিতণ্ডা হয়। পরে পরিকল্পিতভাবে শিক্ষক শিক্ষার্থীদের পথরোধ করে এলোপাতাড়ি মারধর করে। হাতুড়ি, লাঠিসোঁটার আঘাতে অনেকের মাথা ফেটে যায়, পা ভেঙে যায় কয়েক শিক্ষার্থীর। আওয়ামী লীগের মৃত্যু বাংলাদেশে হয়েছে আর দিল্লিতে দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে এই কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, জাতিসংঘ স্বীকৃত খুনি শেখ হাসিনা, তার কারণে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, কক্সবাজারের সাবেক এমপি লুৎফুর রহমান কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দাফন হয়েছে দিল্লি থেকে শহীদের রক্তস্নাত এই গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের আফ্রিকা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন করে কথা বলে স্থিরতা সৃষ্টি করতে চায়। মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দাকে কখনো কথা বলা জায়েজ আছে? হাসিনার রাজনীতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকোট বনাশ্রম বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
সোমবার দুপুরে উপদেষ্টার গাড়িবহর রামু রাংকুট বনাশ্রম বিহারে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান বিহারের পরিচালক জ্যোতি সেন মহাথের সহ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্টজনরা। পরে উপদেষ্টা রাংকুট বৌদ্ধ বিহার, রাংকুট পদ্মাবিনা জ্বলন্ত সেতু, মিরাকেল গার্ডেন সহ বিহারের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন। বিহারের ধর্মীয় গুরুসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপদেষ্টার একান্ত সচিব সাদেক আহমেদ, রামু উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, রামু থানার ওসি তদন্ত ফরিদ, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল খালেক নিজামী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বগুড়া বিএনপির জনসমাবেশ। জেলার জনসমাবেশ সফল করতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা এর সহযোগিতায় শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের নেতৃত্বে শেরপুর শহর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী স্থানীয় বাসস্ট্যান্ডে সমবেত হয়। পবিত্র শবে বরাত উদযাপন করেছে নেত্রকোনার মুহিব্বিনে আহলে বাইত রেজভিয়া দরগা শরীফ। এতে দেশ বরেণ্য পীর, মাশায়েখ, উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রাতব্যাপী ওয়াজ নসিহত ও ইবাদত বান্দিগির মাধ্যমে অতিবাহিত করে দেশ জাতি মুসলিম উম্মার শান্তি কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আবদি রাসুল আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভি হানাফি কাদেরি। বক্তব্য রাখেন শাহজাদা নাইমুল আমিন রেজভি, মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরি, মুফতি ইব্রাহিম খলিল রেজভি, মুফতি জসিম উদ্দিন মুজাহিদি, মুফতি আলী শাহ নাজিরি, মুফতি আলমগীর হুসাইন নাজিরি। এ পর্যায়ে থাকছে আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ, সৌদি আরবের রিয়াদে রাশিয়া ও মার্কিন প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন। একই ইস্যুতে ইউরোপীয় নেতারা প্যারিসে জরুরি আলোচনায় বসেছেন। এদিকে আগামী বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সৌদি আরব সফরে যাচ্ছেন, আরও জানাচ্ছেন জাবালুন নূর। ট্রাম্পের শান্তি আলোচনা প্রস্তাবের পর তা কিভাবে বাস্তবায়িত হবে এ নিয়ে বিতর্ক এখন বিশ্বজুড়ে। আলোচনার স্থল সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনায় যোগ দেবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লাভরভও। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আলোচনা দ্রুতই কাজে পরিণত হবে। অবশেষে একটি ফোন কল শান্তি প্রতিষ্ঠা করেন, তবে শান্তি আলোচনা এখন নামে নয় কাজে পরিণত হবে। রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের একক আলোচনার কড়া সমালোচনা করেছে যুদ্ধের অপরপক্ষ ইউক্রেন। মিউনিখ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ ইউক্রেনের মানবিক ক্ষতি বলে বক্তব্য রেখেছেন। আমাদের দরজায় এমন একজন আক্রমণকারী রয়েছে যে তার নয় এমন জমি দখল করার ইচ্ছা পোষণ করছে। এটা ইউক্রেনের যুদ্ধ আমাদের বিরুদ্ধে এবং এটি আমাদের মানবিক ক্ষতি। এদিকে এ নিয়ে প্যারিসে একটি জরুরি শীর্ষ সম্মেলন করছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। একই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন তার দেশ শান্তি চুক্তির জন্য ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। লায়ন্স ইন্টারন্যাশনাল এর মাল্টিপল জেলা ৩১৫ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও পিঠা উৎসব। রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স টাওয়ারে বিএলএফ মিলনায়তনে উৎসবের চেয়ারপারসন লায়ন শারমিন সেলিম তুলি বলেন, সারা বছর লায়ন্স ইন্টারন্যাশনালের সদস্যবৃন্দ সেবামূলক কাজে নিয়োজিত থাকেন। লায়ন্স ইন্টারন্যাশনালের মাল্টিপল জেলা ৩১৫ এর সদস্যদের পরিবেশনায় কবিতা ও গানের সুরের মূর্ছনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল বসন্ত ও ভালোবাসার উৎসব। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
বিগত বছরের তুলনায় চলতি বছরে সিরাজগঞ্জে সরিষার আবাদ হয়েছিল লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম। তবে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কৃষি অধিদপ্তরের। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সঞ্জিদা হক। সিরাজগঞ্জের চলন বিলে চলতি মৌসুমে বাড়ি সরিষা ৯, বাড়ি ১৪, বাড়ি ১৭, বিনা ৪, বিনা ১১ এবং টরি ১১ জাতের সরিষার আবাদ হয়েছে। সরকারি প্রণোদনায় প্রায় ৭৮,০০০ চাষি এবার সরিষার আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৭ মণ সরিষার উৎপাদন হয়েছে বলে জানান চাষিরা। প্রচুর পরিমাণে সরিষার জমি আবাদ হয়েছে। আমাদের এখানে বিঘাপ্রতি প্রায় ৫ থেকে ৭ মণ হারে শস্য উৎপাদন হচ্ছে। ইনশাআল্লাহ এরকম যদি প্রতি বছরে আমরা শস্য পাই তাহলে আমাদের খুবই লাভবান আমরা হতে পারবো কৃষক। শস্যের দাম আমাদের খুবই ভালোই, খারাপ না। ২৮ থেকে ৩,০০০ থেকে ২৮০০ টাকা মন বিক্রি করতেছে। ব্যাংক থেকে যদি আমার কৃষকদের কিছু ঋণ সহায়তা সরকার দান করেন তাহলে আমরা হয়তো আগামীতে শস্যের আবাদ আরও বৃদ্ধি করতে পারব। চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও সরিষার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা কৃষি বিভাগের। মাঠ পর্যায়ে উপসাগর কৃষি অফিসার এবং আমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি এবং এখন পর্যন্ত কৃষকদের যে ভাষ্য তাদের ফলন খুবই আশাব্যঞ্জক। প্রতি বিঘাতে এভারেজে ৬-৭ মণ ফলন হচ্ছে এবং বাজারে পর্যাপ্ত দাম পাওয়ায় এই সরিষার আবাদ আগামী বছর আরও বৃদ্ধি পাবে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে চলতি মৌসুমে ১ লক্ষাধিক মেট্রিক টন সরিষা দেশের অন্যত্র বিক্রয় করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। নির্বাচন বিলম্ব হলে বাড়বে ষড়যন্ত্র, বললেন তারেক রহমান। দেশের মালিকানা বুঝিয়ে দিতে হবে জনগণকে। সংস্কার প্রশ্নে বিভক্ত রাজনৈতিক দলগুলো, দ্রুত জাতীয় নির্বাচন চায় বিএনপি, ভিন্ন সুর জামায়াতের। সমন্বয়কদের নেতৃত্বে আসছে নতুন সংগঠন, সম্পর্ক থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সাথে। এবং ফেনীতে শ্রমিকবাহী পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫, গুরুতর আহত অবস্থায় ৭ জন হাসপাতালে ভর্তি। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।